হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি বিকাল থেকে শুরু করেছি। তো ছাদে উঠেছি, ছাদে অনেক দিন হলো ওঠা হয় না। তো ছাদে এসে দেখি আমার গাছগুলো অনেকটাই শুকিয়ে গেছে এবং মানে মাটি অনেকটাই শুকিয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরেই গাছে পানি দেওয়া হয় না। তো সবার আগে উঠে গাছগুলোকে পানি দিলাম। আর ইচ্ছে ছিল যে এখানে আরও কয়েক রকমের গাছ লাগাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে গাছ লাগাতে পারছি না। তো আমি একটু গাছগুলোকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে একটু সতেজ থাকে। তো বৃষ্টি শুরু হলে কিন্তু আর এই চিন্তাটা থাকবে না, তখন দেখা যাবে গাছগুলোটা অনেকটাই ফ্রেশ হয়ে আসবে। আর তখন হয়তো কিছু চারা আমি লাগাতে পারি। আর এই তো এখন কাপড় চোপড় নিব। তো কাপড় চোপড় বলতে আজকে 2টা মশারি ধুয়ে দেওয়া হয়েছিল। তো মশারি অনেক বেশি ময়লা হয়, তো বেশি ময়লা হলে কিন্তু মশারি থেকে ময়লাটা উঠতে চায় না, যার কারণে দেখা যায় যে 8 দিন পর পর আর কি মশারি ধুতে হয়। তো ছাদে এসে অনেকটাই ভালো লাগছিল, প্রকৃতি পরিবেশ খুব শান্ত ছিল। আর আম গাছেও দেখলাম যে আস্তে আস্তে আমের আম মানে গুটি আসতেছে। তো একটা বৃষ্টি আসলে খুবই প্রয়োজন, তাহলে আমগুলো অনেক ভালো হতো। আর রোজার দিনে বাহিরে কিন্তু মানে ছাদে লোকজন খুব কম, এমনিতে নর্মাল কম থাকে। তো যাই হোক, ইফতারি বা তৈরি করতে হবে, যার কারণে আর খুব একটা সময় ছাদে কাটালাম না। তো মশারি দুটোকে নিয়েই এখন বাসায় চলে যাচ্ছি। তো 2-3 দিন ধরে আমার শরীরটা অনেকটাই খারাপ, কোনো কিছুই ভালো লাগছে না। তো রোজা থাকার কারণে কিনা জানি না। তো প্রচুর দুর্বল লাগে আর মানে শরীরটাও ঝিমঝিম করে। তো যাই হোক, এই তো বাসায় চলে এসেছি। আর আমি ছাদে যাওয়ার আগে মোটামুটি রান্নার সব জিনিস একটু গোছগাছ করেই গিয়েছিলাম যাতে এসে রান্না করে ফেলতে পারি। তো এই তো এখন আমি ছোলাটা ভুনা করে নেব। তো গতকাল আমি ছোলা ভুনা করিনি, মানে ইফতারের আইটেম আমি তৈরি করিনি। গতকাল ভাত খাওয়া হয়েছিল। ওই যে বললাম আমার শরীরটা অনেক বেশি খারাপ। তো কোনো কিছুই করতে পারছি না, কাজকর্ম করতে পারছি না। তো এটা তো আসলে প্রতিদিন করা যাবে না, যেহেতু বাচ্চা আছে। তো ওদের দিকে তাকিয়ে কিন্তু এই যে আজকে আবার ইফতারি তৈরি করতে বসেছি। তো ছোলাতে একটু আলু দিলে আমার কাছে একটু ভালো লাগে, কারণ আলু দিলে মনে হয় যে ছোলার টেস্টটা একটু ভালো আসে। তো এই তো আমি পেঁয়াজ মরিচের সাথে ছোলাটা একটু ভেজে নিচ্ছি, তারপরে একটু পানি দিয়ে আবার একটু সিদ্ধ করে নিব। তো ইদানিং ভাজা পোড়া কিন্তু আমি খাই না, তারপরেও কেন জানি শরীরটা অনেক খারাপ হয়েছে। আবার দেখা যায় রোজা থেকে কিন্তু বাহিরেও দৌড়াদৌড়ি করতে হয়। স্কুল বন্ধ হলে কি হবে, ছোট বাচ্চার স্কুলটা খোলা, আবার সাথে বড় মেয়েটার কোচিংও আছে, যার কারণে দেখা যায় প্রতিদিনই আমাকে বের হতে হয়। তো এই তো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো আসলে ছোলা বোনা করা তো সবাই পারে, তো আমার আপুরা তো অনেক মজার মজার ইফতারিতে অনেক খাবারই তৈরি করে। তো যাই হোক, এই তো আমি এখন একটু পানি দিয়ে নিচ্ছি। তো আসলে রেসিপি শেয়ার করার মতো কিছুই নেই, আমি জাস্ট শুধু যেভাবে রান্না করি সেইভাবেই। তো এই তো আমি পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো আবারও একটু ঢেকে দিচ্ছি। ধনিয়া পাতা দিতে পারলে ভালো হতো, তো আমার বাসায় এখন ধনিয়া পাতা নেই, যার কারণে দিতে পারিনি। আর এই যে অফ ক্যামেরায় আমার কিন্তু ছোলার ভুনাটা একদম হয়ে গেছে। তো আমি সাইডে একটু ঢেকে রেখে দিলাম। আর এই যে এখন পেঁয়াজটা ভেজে নেব।
বাসায় পেঁয়াজু বানালে মানে আমার বড় মেয়েটা পেঁয়াজু খুব পছন্দ করে। তো ও আবার আমার হাতের পেঁয়াজু খেতেই বেশি পছন্দ করে। তো ওর বাবা যদি বলে যে বাহির থেকে ইফতারি নিয়ে আসি, তো ও বলে যে না, বাহির থেকে সব ইফতারি আনলে আমি খাবো না। কারণ বাসার খাবারগুলোই আমার ভালো লাগে। তো দেখা যায় ওদের জন্য কষ্ট হলে একটু করে হলেও আর কি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমি পেঁয়াজুগুলো সবসময় পাটায় বেটেই আর কি তৈরি করি। কারণ পাটায় বেটে পেঁয়াজু কিংবা বড়া বানালে খেতে অনেকটাই টেস্ট হয়। আর ব্লেন্ডারে আর কি পেস্ট করে নিলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, কিংবা আমার বাচ্চাদের কাছেও ভালো লাগে না। তো যাই হোক, এই তো আমি এপিঠ ওপিঠ একটু ভালো করে লাল লাল করে আর কি ভেজে নেব। আর পেঁয়াজগুলো খুব মচমচে হয়। আমি যেহেতু আতপ আতপ চালের মানে আতপ চালটাও দেই ১ মুঠ পরিমাণ। যখন আমি ডাল ভিজাই তখন আমি আতপ চালটাও দেই, যাতে করে একটু মুচমুচে হয়। তো এই তো আমার এক এক করে কিন্তু সবগুলো পেঁয়াজু বানানো হয়ে গেছে। এই যে আমার আজকের ইফতারি তৈরি। আর প্রতিদিনের মতো আজও তো আমি দই চিড়াই খাবো, তো এগুলো বাচ্চাদের জন্য। তো যাই হোক, ইফতারি শেষ করে তারপর অনেকটা সময় রেস্ট নিয়েছি। তো এই যে দেখেন তারপরের অবস্থা। তো আমি একটু শুয়েছিলাম ইফতারি করার পর, আমার খারাপ লাগছিল। তো শুয়ে থাকার পরে যখন উঠেছি, উঠে দেখি এই যে দেখেন বিছানার থেকে সবগুলো বালিশ নামিয়ে ছোটো জন আর কি খেলা শুরু করছে। আর ওনার টেবিলটা এই যে খেলনা দিয়ে গুছিয়ে রেখেছে। তো আমি শোয়ার আগে বলেছিলাম যে তুমি একটু পড়ো, আমি এখনই উঠে যাব। শুধু দু চোখ আর কি বন্ধ করেছি, ঘড়ি ধরে মনে হয় 30 মিনিট একটু চোখ বন্ধ করেছিলাম, তার মধ্যে আমার ঘরের এত কিছু হয়ে গেছে। আর এই যে আমার রান্নাবান্না করার যা সামগ্রী আছে, তো সব কিন্তু এরকম প্রতিদিনই সেগুলো দিয়েই খেলাধুলা করে। তো কি করব আসলে। আর মানে এগুলো যে দিনে কতবার করে গোছানো হয় তার তো কোনো হিসেবই নেই। তো রোজা থেকে যদি এক কাজ ৪-৫ বার করা লাগে, তাহলে বলেন আপনারাই যে কেমনটা লাগে। এমনিতেই শরীরটা ভালো লাগে না। তো এ লেখাপড়া বাদ দিয়ে এগুলোই হচ্ছিল। তো আমি একটু ভিডিও করলাম আর আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম। তো তারপরে এই যে বাচ্চাদের আবার একটু বায়না ছিল, ওরা একটু বাহিরের খাবার খাবে, যেহেতু রমজানের কারণে বাহিরে ওইরকম খাবার খাওয়া হয় না। তো ওরা ফুড পান্ডাতে অর্ডার করে খাবার আর কি আনিয়ে নিয়েছে। তো ওগুলোই ওরা কেটে নিচ্ছিল। তো এখানে একটা বার্গার, তারপর চাউমিন আর হচ্ছে চিকেন ফ্রাই, এগুলো আর কি অর্ডার করেছিল। তো খাবারের টেস্টগুলো খুব ভালো ছিল, যেহেতু আমিও কিছুটা খেয়েছিলাম। তো খাবার আর কি টেস্ট করলাম, তাতে দেখলাম যে না, খাবারের টেস্টগুলো খুবই মজাদার ছিল। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। তো আমি আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।